প্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। অতি সম্প্রতি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারণ 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চায় না। সেই উদ্দেশ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে তাদের 6 দফা দাবি পেশ করেছিল, যেটি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অত্যন্ত ব্যস্ত প্রভিসি তিনি পড়ে দেখার সময় পাননি এবং পরবর্তীতে সেই ছাত্ররা বা শিক্ষার্থীরা তার রুমে দেখা করতে গেলে তিনি নাকি তাদের সাথে অশোভন আচরণ করেছেন। আচ্ছা, এই অশোভন আচরণের মাপকাঠিটি কি? আমি কিভাবে নির্ণয় করতে পারবো যে এই শিক্ষকের এই আচরণটি শোভন, এই আচরণটি শোভন নয়? কেন জিজ্ঞাসা করছি? কারণ আমি আমার ছোটবেলা, আমি আমার কথা যদি বলি, আমি আমার ছাত্র জীবনে বেশ আমি মনে করতে পারি যে আমি শিক্ষকদের কাছে মার খেয়েছি। তো সেটি কি শোভন ছিল নাকি অশোভন ছিল? এবং আমি এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেও যদি কখনো কোনো আমার ফ্রেন্ডদের সাথে শিক্ষকের কাছে কোনো ধরনের দাবি নিয়ে গিয়েছি, সেখানেও শিক্ষকরা সেটা অন্যায্য হলে আমাদেরকে রীতিমতো ধমকের সুরে রুম থেকে বের করে দিয়েছেন। সেটি বা কি ছিল, শোভন নাকি অশোভন? যাই হোক, আমি এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের পক্ষে। কেননা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই আন্দোলন করে তারা 5ই আগস্টের পরে দেশকে স্বাধীন করে ফেলেছে। সেই স্বাধীন দেশে বৈষম্য কেন? কেউ বিশ্ববিদ্যালয়, কেউ মহাবিদ্যালয়, কেউ মাধ্যমিক বিদ্যালয়, কেউ প্রাথমিক বিদ্যালয়, এই ধরনের বৈষম্য থাকা উচিত নয় বলে আমিও মনে করি। আমার মতে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত এবং যে শিক্ষকরা আছেন তাদের সকলের পদমর্যাদা ভিসির সমান হওয়া উচিত বলে আমি মনে করি। কেননা বৈষম্য আসলে এরা তো বৈষম্য বিরোধী, তারা বৈষম্য বিলীন করে দিয়েছে। বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই তারা কি করে এই বৈষম্যের শিকার হয়ে সেটাকে মেনে নিবে? এর একটি সহজ সমাধান আছে, যে বাংলাদেশ থেকে আসলে রীতিমতো এই লেখাপড়াটা তুলে দিলেই ভালো হয়। কারণ এই লেখাপড়ার ছাত্রছাত্রীদের কারণে, যারা শিক্ষার্থী তাদের কারণে সরকার আসলে এখন এই 2 দিন পর পর তাদের আন্দোলনের কারণে সরকার মন দিয়ে, একদম মন প্রাণ ঢেলে দিয়ে যে সংস্কারটি করতে চায় সেটি তারা করতে পারছে না। তো আমার মনে হয় পড়াশোনা তুলে দিলেই ভালো হয়। আর আসলে পড়াশোনা দিয়েই বা কি হবে? সেই তো পড়াশোনা করে শেষে গিয়ে চাকরি বা সরকারি চাকরি। এই তো কিছুদিন আগে মাস 2 এই বিগত 4-5 মাসে আমরা দেখেছি যে শত শত বিসিএস ক্যাডার বা সরকারি চাকরি যারা ক্যাডার হয়েছেন, তাদেরকে কারো হয়তো হাঁটার ধরন ভালো না, কারো হয়তো কথা বলা ভালো না বলে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাহলে এই যে এতদিনের তার ছেলেবেলা থেকে এই পর্যন্ত আসার যে জার্নিটা, যে পরিশ্রম, যে সময়, সেই সম্পূর্ণ সবটুকুই বৃথা চলে গেল। তো এর থেকে আমার মনে হয় এতদিনে যদি ক্ষুদ্র ঋণ নিয়ে তারা সরকারের প্রজেক্ট, ক্ষুদ্র ঋণের প্রজেক্ট, এখান থেকে কিছু ঋণ নিয়ে যদি মুরগির খামার করতেন, তাও তো দিন শেষে শরীরে কিছু কাজে দিত। এখন পুরোটাই বৃথার খাতায়। তো আমার মনে হয় সেই দিক থেকেও বিচার করলে পড়াশোনাটা আর থাকার দরকার নেই। আলটিমেট কি বা হওয়ার আছে? সর্বোচ্চ ক্ষমতা এখন বাংলাদেশে যদি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে আমরা মনে করি, কিছু একটা আশায় তো মানুষ পড়াশোনা করবে। সেটি হচ্ছে সমন্বয়ক বা মবন্বয়ক। তো এই সমন্বয়ক বা মবন্বয়ক হতে তো আসলে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তো যেহেতু প্রয়োজন নেই, তাহলে লেখাপড়াটা উঠিয়ে দিলেই বরং বাবা মায়েরও বেশ কিছুটা আর্থিক সাহায্য হবে বলে আমার ধারণা। তো আমি এটা সুপারিশ করতে চাই। একেবারে যে কোনো কিছু ভালো হচ্ছে না সে ব্যাপারটিও ঠিক নয়। একটি ভালো দিক কিন্তু আমার নজরে এসেছে। যেমন এই 5ই আগস্টের সরকারকে ফ্যাসিস্ট, তাদের কথা মতে ফ্যাসিস্ট সরকার পতনের পরে তারা যেই ধরনের এই কিছু জঙ্গি নেতা ছিল, যারা হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিস আলম, এই যে জঙ্গি নেতারা, তাদের যে সাথী, সেই সাথীদেরকে যে ট্রেনটা করেছে, তাদেরকে যেভাবে পথ দেখিয়েছে যে বাংলাদেশে শত শত হাজার হাজার শিক্ষকদেরকে কিভাবে থাপ্পড় দিয়ে, কিভাবে জুতার মালা পরিয়ে, কিভাবে তাদেরকে কলার ধরে টেনে
তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তাদের পদচ্যুত করা যায়, এই যে ট্রেনিংটা তারা করেছে, তার সেই সাথী ভাইরা কিন্তু এখনো সেই ট্রেনিংটি ভুলেনি। এর প্রমাণ তারা দিয়েছে এই আন্দোলনের মধ্যে। তো যেমন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে সেরকমই একটা পদত্যাগের আলটিমেটাম দিয়েছে, চিৎকার করছে তারা, দেখা যাক সেটি কোন দিকে গড়ায়। তবে ভালো দিক যেটি হলো যে এই বৈষম্য অবশেষে বিলীন হয়েছে। এই বৈষম্য স্বাধীন দেশে আজ 7 কলেজও স্বাধীন হয়েছে। আমি তাদের পড়াশোনার মানের দিকে তো যাব না, আমি বরং যেটুকু জানি যে তাদের এই 7 কলেজের কিছু বিভাগ আছে, যে বিভাগগুলো তারা রীতিমতো 2-1 শিক্ষক দিয়ে একটি বিভাগ চালাচ্ছে। তো সেই 7 কলেজের জন্য শুভকামনা। এবং সেদিন কিন্তু যে হাবদাল্লাহ বা হাসনাত আব্দুল্লাহ যাকে বলেন, আমি এটি একটি মানুষের ভালো মানুষ, তাকে ভালোবেসে কালো পাঠা বলেও ডাকে, তো আমি ওরকম রেসিজমের জায়গায় যাব না, আমি হাবদাল্লাহই বলছি। এই হাবদাল্লাহ সেদিন তিনি কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বা মানে বেঁচে গিয়েছেন। তো তাকেও বলবো সাধু সাবধান, সময় ঘুরে যাচ্ছে, প্রস্তুত হতে হবে সবাইকে।